আমি ইবাদত নামাজ সাইরা সারা দিব। সন্তান কতক্ষণ ভেবে চিন্তা করলো, না আমি মায়ের ডাকে সাড়া দিব না, আমি আল্লাহর মহব্বতের নামাজেই দাঁড়ায় থাকবো। বৃদ্ধা আম্মা জান কিছুক্ষণ কষ্ট পাইয়া এরপরে বাড়ি চলে গেলেন। বাড়ি গেছে, মনে একটু কষ্ট, না আর আসবো না। বাড়ি যখন গিয়া রাতে শুইয়া গেছে, তখন আর মনেরে মানাইতে পারে না। আরে বাবা, জীবনে তো দেখছি আব্বা জান পাশে ঘুমায়, আম্মা জান শুয়া শুয়া কান্না করে রাতের গভীর। আব্বা বলে, কাঁদো কেন হে বিবি? মনের দুঃখে কান্দি। কি তোমার দুঃখ? বলে, আজকে 1 সপ্তাহ হইছে সন্তান আমারে মা বলে ডাকে না। কেন তোমারে মা বলে ডাকে না? একটা অন্যায় করছে, আমি ধমক দিছি, রাগ কইরা আমারে মা কয় না, ঘরে আয় খানা খায়, কিন্তু আমার দিয়ে তাকায় না। আব্বাজান কয়, বিবি তুমি আরামে ঘুমাও, সন্তান আজ না কাল ভুল বুঝে তোমার কাছে ফিরে আসবে, খানা খাও, ঘুমাও। আম্মাজান কাঁদে আর কয়, স্বামী আমার, আমি যত চেষ্টা করি ঘুমানোর, আমার চোখে ঘুম আসে না। যতবার আমি খানার প্লেট নেই, আবার একটা লোকমাও মুখে যায় না। আমার কাছে ঘুমের থেকে, খানার থেকে সন্তানের মা ডাকে বড় মজা পাই। সন্তান আমারে যখন একবার মা বলে ডাক দেয়, সন্তান একবার যখন আম্মু বলে ডাক দেয়, আমি মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তুমি আমারে যদি 10 তলা বিল্ডিং লেখা দাও, আমার মনে শান্তি নাই, কিন্তু আমার সন্তান একবার যদি আম্মু বলিয়া ডাক দেয়, মনে হয় যেন আমি দুনিয়ার বাদশা হয়ে গেছি। ও সন্তানেরা, কেমনে বুঝবি মায়ের কলিজার বড় ব্যথা? তোমারে আমারে মা বড় বানাইতে গিয়া কত রাত ঘুমাতে পারে না, খানা খাইতে পারে নাই। ওই মা নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়া জীবন কষ্টে কষ্টে কাটাইছেন। ওই মা এই ময়দানে আসরে বাবা, মোনাজাতের পরে অনেকে বাড়ি যাইবা, অনেক সন্তান গিয়া মাকে ডাক দিবে, আম্মু আমি ওয়াজের থেকে আইছি, দরজা খুইলা দাও। আর একদল বান্দা আছে, ওদের মা নাই, জীবনে আর কোনোদিন একবার মা বলে ডাক দিতে পারবে না। ওদের কলিজা এমন আগুন দাউ দাউ করে জ্বলবে, জীবনে আর মা বলে ডাক দিতে পারবে না, বাবা বলে ডাক দিতে পারবে না। ওদের কলিজা বড় ব্যথা। ওরে যার মা নাই, সে বুঝে মা কত বড় রত্ন। ওই মা ঘরের মধ্যে শুয়া আবার চিন্তায় পড়ে গেল, আর একবার যাই সন্তানের কাছে, আর একটা ডাক দেই, দেখিনি বাবা এসে একটু আমারে দেখা দেয়, চেহারাটা দেখলে আমার শান্তি লাগবে। মা আবার পরের বার নিয়ত করে রওয়ানা। ঠিক ওই সূর্যের গরমের সময় আম্মা জান কপালের উপরে হাতটা রাইখা আবার পাহাড়ের দিয়ে তাকায়, বাবা আমি তোর মা পাহাড়ের নিচে আসছি, একটা নজর দেখে যা। আজও সন্তান নামাজের মধ্যে দাঁড়ানো, সন্তান আজও চিন্তা করে নামাজ ছাড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব। সিদ্ধান্ত নিল না, নামাজ ছাড়বো না, মায়ের ডাকেও সাড়া দিব না। মা আজও কষ্ট পাইয়া চুপ বাড়ি চলে যাইতেছে, আর বলে আর আমি আসবো না, গেলাম। কিন্তু বাড়ি যাইয়া মায়ের মনে মানায় না, আবার আগুন জ্বলা উঠছে। একটা নজর না দেখলে কলিজা ঠান্ডা করা যায় না। তৃতীয়বারের মতো নবীজি বলেন, ওই মহিলা আবার রওয়ানা। বাচ্চাটার কিনারায় পাহাড়ের পাদদেশে গিয়ে আবার আওয়াজ দিছে, বাবা আমি শেষবারের মতো আসছি, একটু নাইমা আয়, আমি মা তোর একটু মন ভইরা দেখি। আজও সন্তান নামাজে দাঁড়ানো, একবারও জবাব দেয় না, নামাজও ছাড়ে না। এতদিন মা কিন্তু কষ্ট পাইছে ঠিক, কিন্তু মন খুইলা কিছু বলে নাই। আজকে শেষবারের মতো মা যখন বাড়ি যায়, আসমানে হাত উঠাইয়া হালকা একটা কথা বইলেই ফালাই।